তো তাদের একটা বড় প্ল্যান ছিল যে মুসলমান নামে মুসলমান থাক, কিন্তু তাদের মধ্যে ইসলামের কোন নমুনা লক্ষণ আলামত যাতে তাদের মধ্যে না থাকে। এটার জন্য তারা যে প্ল্যান গুলা নিচে মাদ্রাসা বন্ধ করে দেওয়া, আর বিশেষ করে দ্বীনের সহি শিক্ষাটা বন্ধ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলদের এই চিন্তাধারার মোকাবেলায় আরেকজনকে দাঁড় করাইছে, হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। উনি প্রতিষ্ঠা করলেন দাওয়াত ও তাবলীগ। যেই দাওয়াত ও তাবলীগ এমন এক মেহনত, যেই মেহনতের মধ্যে 10-12 বছরের লোক থেকে নিয়ে 90-100 বছর পর্যন্ত, 100 বছর বয়স পর্যন্ত যে বুড়োদের বয়স হয়ে গেছে তাদের জন্য, যুবকের জন্য, কিশোরের জন্য, বুড়ার জন্য, সবার জন্য দিন শিকার পাঠশালা। কথা বল না, 80 বছরের বুড়া তাবলীগে যেতে বাধা আসেনি, 50 বছরের লোকের বাধা আসেনি, 30-25 বছরের যুবকের বাধা আছে। আরে ভাই, এই দুনিয়ার সবার কাছে সব কাজ পছন্দ নাও হতে পারে। দাওয়াত ও তাবলীগের এই কাজ সবার পছন্দ হইব এমন তো কোনো কথা নেই, কিন্তু আপনারা আজকে আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন, এই তাবলীগের মেহনতটা বাদে 50, 60, 70, 80 বছরের বুড়াগুলোকে আল্লাহ দ্বীন শিক্ষা দেওয়ার কোন রাস্তা আছে দেখা। তারা ষড়যন্ত্র করছে, নামকা ওয়াস্তে মুসলমান থাকবে, ইসলাম ভুলে যাবে। আহমদ ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইনশাআল্লাহ এমন মেহনত শুরু করলাম, শুধু নামকা ওয়াস্তে না, নিজেও মুসলমান হবে। এই মেহনতের সাথে যে সম্পৃক্ত হবে তার স্ত্রীকেও পাক্কা মুসলিমা বানাবে, তার সন্তানকেও পাক্কা দিনদার বানাবে। এজন্য আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় সবচেয়ে বেশি আলেম, মুফতি, মুহাদ্দিস তো তিন চিল্লা লাগায়া যখন এলেমের মর্যাদা বুঝছে, আলেমের মর্যাদা বুঝছে। আমাদের কুমিল্লা শহরে, বর্তমান কুমিল্লা শহরে এরকম 30 জন বড় বিশেষজ্ঞ ডাক্তার আমি দেখাতে পারবো, যারা বড় বড় প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, 3টা ছেলে, 4টা ছেলে, সবগুলা মাদ্রাসা। আচ্ছা, গত রাত্রে না, এর আগের রাত্রে আমাদের শাসন কাছে একটা হসপিটাল আছে, খিদমা হসপিটাল। এই হসপিটালের এমডি, পরিচালক যিনি ডাক্তার জসিমউদ্দিন, আমাদের মার্কাজের মুরব্বী ডাক্তার সাহেব। তো আমি আমার একটা সমস্যা দেখাইছি, বহুত জোরাজোরি করতেছি ফিস দেওয়ার জন্য, নিবে তো না। আমার বলতেছে, হুজুর আমি তো ফিস নিতাম না, একটা জিনিস আপনার কাছে চাই। তাহলে আমার বড় ছেলেটা এবার শরহে বেকা পড়ে বড়ুয়া মাদ্রাসা, আর মেজো ছেলেটা হেফজ 17 পারা না 16 পারা হয়েছে, আর ছোট ছেলে হেফজের সবক নিছে। 3টা ছেলেকে আল্লাহ দিতে হক্কানি আলেম বানায়, এইটাই আপনার ফিস। এই দোয়াটা করে এই ডাক্তার তার সন্তান তো ডাক্তারই বানাইত, ব্যারিস্টার তার সন্তান তো ব্যারিস্টারই বানাইত, ইঞ্জিনিয়ার তার সন্তান তো ইঞ্জিনিয়ারই বানাইত। কিন্তু যখন আল্লাহ দ্বীনের বুঝ তার ভিতরে এসেছে, এখন একজন আলেমকে দেখে চোখের পানি ফেলে দোয়া চায়, আল্লাহ আমার ছেলেগুলার যাতে, হুজুর আল্লাহ যাতে আলেম বানায়, একটু দোয়া করেন। একমাত্র হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি, দূরদর্শিতা, মেহনতের কারণে ঘরে 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 এই দাওয়াতের শুরুতে আল্লাহ দ্বীন ঢুকে গেছে। এমন লাখ কোটি যুবক বাংলাদেশে আছে, দাঁড়িয়ে নাই, ইসলামের লেবাস নাই, ইসলাম বুঝেও না, তাবলীগে সময় দিয়ে আলহামদুলিল্লাহ লম্বা জামা গায়ে দেয়, ছাপ দাড়ি, মাথার পাগড়ি দেখলে মনে হয় কোনো মাদ্রাসার মুহাদ্দিস। তাহলে ব্রিটিশদের ষড়যন্ত্র সফল হয়েছে নি ভাই? বলেন হয়েছে? আলহামদুলিল্লাহ, ব্রিটিশরা চলে গেছে এই উপমহাদেশে, এখন 2%, 3% খ্রিস্টানও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু চাইছিল তারা ইসলামের নিশানা মুছে দিতে, বাংলাদেশে আইসা দেখে যে 94-95% মুসলমান, পাকিস্তানে 96-97% মুসলমান। আরে যে হিন্দুস্তান থেকে ইসলামকে মুছে দিতে চাইছিল, নাই নাই কইরাও ওই হিন্দুস্তানে এখন 25 কোটির উপরে মুসলমান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চায় আমার দ্বীনের বাতিকে এক ফু দিয়ে নিভিয়ে দিতে, আমার দ্বীনের বাতিকে এক ফুটকারে নিভিয়ে দিতে, কিন্তু যে বাতি আমি রব্বুল আলামিন জ্বালিয়েছি সেই বাতি নিভানোর ক্ষমতা দুনিয়ার কারো তো নাই, বরং এটা নিভাতে আসলে নিজে নিভে যাবে, নিজের পরিবার নিভে যাবে, নিজের বংশ নিভে যাবে। আবু জাহাল এই বাতি নিভাইতে চাইছে, নির্বংশ হয়ে গেছে। আবু লাহাব এই বাতি নিভাইতে চাইছে, নির্বংশ হয়ে গেছে। সারা পৃথিবী যদি আপনি ঘুরেন, কোথাও একটা লোক পাইতেন না যে লোকটা বলে আমি আবু লাহাবের বংশধর। আসেনিও ভাই, রিমান্ডে নিয়ে যদি তারা 3 দিন ফিডার যে তুই যদি এটা কস যে আমি আবু লাহাবের বংশধর, বাস তোরা ছেড়ে দিব, তবে আরো 10 দিন দরকার হলে রিমান্ডে নেন, তাও আমি এই কথা বলি। নিভাইতে চাইছিল আল্লাহ দ্বীনের বাতি, নিজেরা নিভে গেছে। চাইছিল মুসলমানদের অস্তিত্ব বিলীন করতে, সে আবু জাহলের বাড়ির মধ্যে আজকে মুসলমানদের টয়লেট বানানো। আরে বাপ, কি পেশাব করা করেও পায়খানা পেশাব সব তার মালিক। তার বাড়ি টয়লেট, তার কবর হইছে বদর নামক উপত্যকার একটা ডাস্টবিনের ভিতরে তার লাশ এই ফেলে দেওয়া হয়েছে, শিয়াল কুকুরের মতো তার লাশ ডাস্টবিনের ভিতরে। তার বাড়ি টয়লেট, তার নাম নিশানাও জমিনে নাই, সব মুছে গেছে শুধু আল্লাহ দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত যেই জালিম, যেই জমানায় যেইভাবে আল্লাহর দ্বীনকে বিলীন করে দিতে চাইবে, আলেমদেরকে ধ্বংস করে দিতে চাইবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের জলসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইতিহাস সাক্ষী সব ঠিক থাকবে, এরা থাকবে না, এরা থাকবে না। বহুত ইতিহাস আমাদের সামনে আছে, দুর্দান্ত প্রতাপশালী ছিল, কিন্তু মরার পর 10 জন লোকও পাওয়া গেছে না জানাজা পড়ার। কথা কন না কবে? শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে ইতিহাস আছে। ও যুবকরা, তোমরা যারা আল্লাহর কালামের এই জলসার আয়োজন করেছো, তোমাদের উদ্দেশ্যে বলি, ও যুবক, তোমার শরীরের মধ্যে হিম্মত আছে, তোমার বুকের মধ্যে সাহস আছে। তুমি যদি তোমার এই সাহস কি, এই হিম্মত কি, এই দেহের এই শক্তি কি আল্লাহর দ্বীনের জন্য ব্যবহার করতে পারো, তো আল্লাহর হাবিব বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর যখন কোনো ছায়া থাকবে না, তখন রব্বুল আলামিন যে যুবক তার যৌবন কালের সোনালী সময়টা আল্লাহর দ্বীনের জন্য লাগিয়েছি, ওই যুবকগুলোকে বড় মহব্বতের সাথে, বড় পেয়ারের সাথে ডেকে 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 আল্লাহর আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি রহিমপুরবাসী, যদি যুবকগুলো দিনদার হয়ে যায়, যদি যুবকগুলোর দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, ওই সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি থাকতে পারে না। যদি আজকে 50 জন যুবক মিলে এই মাহফিলের আয়োজন করে, এই 50 জন যুবক যদি একমত হয়ে একজোট হয়ে সিদ্ধান্ত নেয় আমাদের রহিমপুর গ্রামে কোনো নেশা ঢুকতে দিব না, যুবক যদি একজোট হয় আমাদের এই রহিমপুর গ্রামে কোন ধরনের সুদের কারবার হইতে দিব না, সুদে পয়সা লাগানোর সংস্কার হইতে, তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা তো ইফতিজিং করবই না, করোনার দিকে এই এলাকার কোন যুবক যদি তাকায়, যদি শীষ দেয়, রাস্তা অশ্রাব্য কথা বলে, তাহলে সোজা করে আলাম আমরা এই সিদ্ধান্ত নিয়ে যদি 50 জন যুবক আগায়, রহিমপুর গ্রাম একটা 2টা বছরের ভিতরে বাংলাদেশের একটা মডেল হয়ে যাবে। কিন্তু আল্লাহর দ্বীনের দুশমনরা এটা চায় না। এই কারণে ফিলিস্তিনে যখন মুসলমানরা মারে,
কাশ্মীরে যখন মুসলমানদেরকে ধ্বংস করে বাংলাদেশের যুবকগুলা যাতে প্রতিবাদ করতে না পারে এজন্য তাদের পকেটে পকেটে তারা সিনেমা সিরিয়াল নাফরমানি ঢুকায়া ঢুকায়া এগুলোর ভিতরে যুবকদেরকে ডুবায়া রেখা ওই পাশ দিয়ে মুসলমানদের সব শেষ করে দিতেছে। ও যুবক, ও যুবক, তুমি যখন ওই তাদের সিনেমা নিয়ে ব্যস্ত আছো, তারা তখন মুসলমান তোমার মুসলমান মায়ের আর বোনের ইজ্জত নষ্ট করার ধান্দায় আছে। তুমি যখন তাদের সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত, তখন তারা তোমার প্রথম কেবলা চিনায় নেওয়ার ধান্দায় ব্যস্ত। তোমার পকেট থেকে টাকা নিয়ে, তোমার ইন্টারনেটের বিলটা নিয়ে তোমাকে সিনেমা দেখিয়ে, তোমাকে সিরিয়াল দেখিয়ে, তোমাকে নাটক দেখিয়ে তোমার পকেটের টাকাগুলো তারা নিয়ে নিয়ে হাইড্রোজেন নাইট্রোজেন বোমা বানিয়ে তোমাদের উপরে মারতেছি। আর যুবক, তুমি তোমার বুড়া দাদার দিকে একবার তাকিয়ে দেখো না, যেই বুড়া দাদাটা হাত কাঁপে পাও কাঁপে সোজা হইয়া চলতে পারে না, এই দাদাও একসময় তোমার মতো যুবক ছিল। 2 দিন পরে তো তুমিও এমন হইবা, তোমারও তো এই পরিণতি হবে। কিন্তু এই যৌবনের জোশ থাকার সময়, হিম্মত থাকার সময়, সাহস থাকার সময় তুমি আল্লাহর দ্বীনের জন্য আগে আসো। আল্লাহর হাবিব বলেন, কোন যুবক যদি তার যৌবন কাল আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর কাজে লাগায়, এই লোকটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন, এই যুবককে কিয়ামতের দিন আল্লাহ নবুয়তির আসনের পরের আসনটাই দিবে। নবীদের সাথে সাথে থাকবে, কারণ প্রত্যেক নবী তার যৌবন কাল আল্লাহর কাজে লাগাইছে। কথা কন না, প্রত্যেক নবী তার যৌবন কাল কার কাজে লাগাইছে? ও যুবক, তুমিও তোমার যৌবন কাল যদি আল্লাহর কাজে লাগাও, তো তোমার মাঝে আর নবীর মাঝে পার্থক্য হইল তিনি নবী তুমি নবী না। এই শুধুমাত্র পার্থক্য, তিনি নবী তুমি নবী না। না হলে ওই নবী তার যৌবন কাল যেমন আল্লাহর হুকুম মতো চালাইছে, তুমিও তোমার যৌবন কাল আল্লাহর হুকুম মতো চালাচ্ছ। ওই নবীরা যেমন আল্লাহ যেগুলো মানা করছে যৌবন কালে এগুলো থেকে বিরত ছিল, তুমিও যদি তোমার যৌবন কাল আল্লাহর নিষেধ গুলো যেগুলো আছে, হারাম যেগুলো আছে, এগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারো, ও যুবক, তোমার স্থান হবে নবীদের সাথে, তোমার হাসর হবে নবীদের সাথে, তোমার জান্নাত হবে নবীদের সাথে, আর তোমার দুনিয়ার জিন্দেগীর সফলতার দায়িত্ব আল্লাহ তাআলা বলেন আমি আমার নিজ হাতে নিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের পায়ে ধরে বলতে মন চায়, কিসের পিছনে দৌড়াচ্ছ তুমি? কোন জিনিসের পিছনে দৌড়াচ্ছ? ও যুবক, তোমার জিন্দেগীর এক একটা মুহূর্ত কত দামি। যখন বৃদ্ধকাল আসবে তখন বুঝবো। আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। এক ব্যক্তি বুড়া মানুষ রাস্তা দিয়ে চলার সময় মাটির সাথে উষ্টা খেয়া উঠতে পড়ছে, উপর হইয়া পড়ছে। ওইটা ওই মাটির চাকার দিকে তাকায় আর কয়, ওরে মাটির চাকা, তোর মতো কত পাহাড় আমি উল্টায় ফেলছিলাম, তোর মতো কত পাহাড় কোদাল দিয়ে আমি কাইটা ফেলছিলাম, আজকে তুই আমার উষ্টা দিয়ে ফেলে দিছস। খালি সময় তোর বালা, খালি তোর সময় ভালো। আমি বুড়া, আমার শরীরের সব, যদি যৌবন আবার ফিরে আসতো তো আমি দেখাইতাম তোর ক্ষমতা কত দূরের আমার। এই আফসোস শুরু হওয়ার আগে আগে যৌবনটা কাজে লাগাতে হবে। এখন একজন যুবক যদি ইচ্ছা করে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারবে, কিন্তু যখন তার ইচ্ছা হবে তাহাজ্জুদ পড়ার জন্য, তখন আর ওযু থাকবে না, তখন আর হাঁটু চলবে না, তখন আর জমিনে সেজদা দিতে পারবে না, তখন ঘাড়ে ব্যথা করবি, পিঠে ব্যথা করবি, কোমরে ব্যথা করবি, চোখের পানি ফেলবে। আহ, আল্লাহ যদি একটু সুযোগ দিতা, তোমার দুটা সেজদা দিতাম। আল্লাহ বলেন 30 বছর তো যৌবনের সুযোগ দিছি, তখন কোথায় আছিলি? যে যুবক তার যৌবন কাল ঠিক মতো কাজে লাগায়,
বুড়া কালে যখন বিছানায় পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার এই বৃদ্ধ বান্দাটা যদি তার যৌবন থাকতো, শক্তি থাকতো, তো সে কি করত? ওই ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো, তোমার রাস্তায় জিহাদ করতো, দাওয়াত ও তাবলীগের কাজ করতো, দ্বীনের কাজ করতো। আল্লাহ তাআলা বলেন, এখন যেহেতু তার যৌবন নাই, শক্তি নাই, বিছানায় পড়ে আছে, শক্তি থাকা অবস্থায় যা যা ইবাদত করছে সব তাকে বোনাস দিতে থাকো। তাহলে যৌবন কাজ ঠিক মতো কাজে লাগাইলে বুড়া কালে যদি নামাজ নাও পড়তে পারেন তাহলে, বৃদ্ধকালে যদি মসজিদে যাইতে নাও পারেন তাহলে বোনাস পাইতে থাকবেন। শক্তি থাকা অবস্থায় যেগুলো পাইছেন এগুলো পেতে থাকবেন। এজন্য ভাইরা, যদি যুবক যুবকের মতো হয়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো যুবক যদি হয়, তো একজন যুবক সমস্ত মূর্তি পূজকদেরকে পরাজিত করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র একজন মানুষ, মাত্র একজন মানুষ, একত্ববাদী, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে মাত্র একজন মানুষ। আর পুরা মিশর এবং আশেপাশের সব মুশরিক, সব মূর্তি পূজক, ইরাকের আশেপাশে সব মূর্তি পূজক, সব মুসলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ওই মূর্তিগুলোকে ভেঙে কুড়ালটা বড় মূর্তিটার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। মন্দিরের যে জায়গায় অনেকগুলো মূর্তি রাখা, এটার ভিতরে গিয়ে বড়টার মধ্যে, বড়টার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। এখন এখন তারা সব পূজা শেষ করে, তাদের জরুরি কাজ শেষ করে যখন ফিরে আসছে, এই যে দেখতেছে সর্বনাশ, সব মূর্তির মাথা নাই, কারো মাথা নাই, কারো হাত নাই, কারো বাহু নাই। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কোন লোকে আমাদের উপাস্যের সাথে এই আচরণ করলে, এই কাম করলে? একদল কয় সামিনা ফাতান, একটা যুবকের কথা আমরা শুনছি, উঠতি বয়সের যুবক, ইউকালু লাহু ইব্রাহিম, ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে একটা যুবক, এই মাত্র 17-18 বছরের যুবক, কে সারাই কাম করবে? তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে, ইয়া আনতা ফাআলতা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি এই কাম করছো? ইব্রাহিম আলাইহিস সালাম, ওমা, যে করছে সে তো আপনাদের সামনে দাঁড়ায়, যেটা দিয়া করছে এটাও তার গলার মধ্যে, কুড়াল দিয়া ভাঙছে, ওই কুড়ালও বড়টার গলার মধ্যে আছে, সে তো দাঁড়ায় রয়েছে। তারাই না জিজ্ঞাসা করছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার কি মাথা ঠিক নাই মিয়া? এটা কি আর কথা কইতে পারে? কথা কইতে না পারলে তোর অভাব দুঃখ দুর্দশা দূর করবো কেমনি? যদি হে নিজেরে রক্ষা করতে না পারে, যদি নিজের সাথীদেরকে রক্ষা করতে না পারে, তো তোরে রক্ষা করবো কেমনে? এখন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, আর নিজেরা চিন্তা করতেছে, কথা তো আসলে তে ঠিকই কইছে, কিন্তু একটা মিনিটের ভিতরে শয়তান আবার ঘুরে দিছে না, তুমি আমাদের খোদাদের বিরুদ্ধে, আমাদের উপাস্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ, আমরা তোমার আগুন দিয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যা করতে মন চায় করো, কিন্তু আমি তোমাদেরকে একত্ববাদের দিকে ডেকেই যাব, আল্লাহর দিকে তোমাদেরকে ডেকেই যাব, শিরক থেকে তোমাদেরকে আমি ফেরানোর চেষ্টা করেই যাব। বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো, আল্লাহর খলিলকে নিক্ষেপ করা হলো, রব্বুল আলামিন একমাত্র যুবক ইব্রাহিম, তার সাথে আল্লাহ আছে, আগুন ফুল বাগান হয়ে গেছে। তাহলে হিম্মত নিয়ে যদি সামনে আগানো যায়, তাহলে আপনি একজন হলেও আপনার, আর আরেকদিকে সারা দুনিয়ার মানুষ, তাদের সাথে আল্লাহ নাই। এবার আপনারাই বলেন, সারা দুনিয়ার মানুষ শক্তিশালী না একা লোকটা শক্তিশালী? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার সাথে আল্লাহ আছে আল্লাহই তার জন্য যথেষ্ট। আসমান থেকে মুহূর্তের মধ্যে ফেরেশতা নাযিল করে সাহায্য করার ক্ষমতা আছে আল্লাহর, জমিন থেকে সাহায্য বের করে মুমিনকে শক্তিশালী করার ক্ষমতা আছে আল্লাহর। ও যুবক, একজন, তুমি যদি একজন হিম্মত করে সমাজের মধ্যে দাঁড়াও, আমি আল্লাহর হুকুম মতো চলবো, আল্লাহর নবীর সুন্নাত মতো জিন্দেগি যাপন করব। যদি তুমি একজন যুবক এক পাড়ার মধ্যে দাঁড়াও,
আল্লাহর উপর ভরসা করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তোমার বিরুদ্ধে বহু গভীর ধরনের মামলা মোকদ্দমা হতে পারে, তোমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে, তোমাকে জঙ্গিও বলতে পারে, তোমাকে সন্ত্রাসও বলতে পারে। কারণ তাদের স্বার্থে যখন আঘাত লাগে তো সবচেয়ে সহজ শব্দ যেটা ব্যবহার করে সেটা হলো জঙ্গি। এটা একটা সহজ উপায়। কোন আলেম যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে জঙ্গি, উগ্রপন্থী, তারা আমাকে মসজিদ ভাইগা দিছে, তারপর উগ্রপন্থী না। তারা আমাকে বাবরি মসজিদ ভাইগা মন্দির বানাইতেছে, তাও তারা জঙ্গি না। গুজরাটে ট্রেনে আগুন দিয়ে হাজারো মুসলমান জ্বালায়া দিছে, তাও জঙ্গি না। যদি মুসলমান একটু প্রতিবাদ করে তোমার জঙ্গি বলো, তোমার সন্ত্রাস বলো, তোমার উগ্রপন্থী বলো, তুমি যদি বুকে আল্লাহর কোরআন রেখে নিজের জিন্দেগিতে নবীর আদর্শ রেখে ময়দানে নামো, দুনিয়ার বর্তমান জমানার নমরুদরা তোমার কিছুই করতে পারবে না। এরা পরাজিত হবে, এরা নিশ্চিত হবে। তো আমার ভাইরা, আল্লাহ তাআলার নিয়ম হলো যেই সময় বাতিল যেই রূপে আসে ওই বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা হক সেইভাবে তৈরি করে দেয়। তো ভাইরা খেয়াল করে দেখেন না, গোলাম মাহমুদ কাদিয়ানী ভণ্ড নবী, নবুয়তের দাবিদার, তারে মোকাবেলা করার জন্য আল্লাহ একজন মুসা বানাই দিছে। ওই মুসার নাম আতাউল্লাহ বুখারী। এমন ধরা তারে দর্শে গোলাম মাহমুদ কাদিয়ানী। শেষ পর্যন্ত এই গোলাম মাহমুদ কাদিয়ানী আর কোনোভাবে বুঝাইতে পারে না, হেদায়েতের রাস্তা আনতে পারে না। একদিন শাহ আতাউল্লাহ বুখারী কয়, চলো কাদিয়ান শহরের উপরে যে বিরাট উঁচা মিনারাটা আছে, তুমি আর আমি এই মিনারের উপরে গিয়ে বস করব। মিনারের উপরে গোলাম মাহমুদ কাদিয়ানী তো রাজি হয় না। একজন জিজ্ঞাসা করতেছে আতাউল্লাহ বুখারী, আচ্ছা আপনি মিনারের উপরে গিয়ে বস করতে কইলেন কেন? তারা আমি কোরআন সুন্নাহ দিয়া এই 20টা বছর ধরে বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবেই সে বোঝে না, বরং হাজার হাজার মুসলমানকে বেঈমান বানাই গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একবার যদি মিনারের উপরে উঠতে রাজি হয় তো তারা লই আমি লাভ দিয়া পড়ব। বস্তার খেলাও শেষ হবে আর আমিও শাহাদাতের কমিও সুদা পান করব, লক্ষ লক্ষ মানুষকে বেঈমান হওয়া থেকে বাঁচাই। এরকম জজবা ইমানি শক্তি নিয়ে কেউ যদি ময়দানে আসে, কোন বাতিল তার সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কিন্তু আজ মোকাবেলা করবে কে? যে যুবক ময়দানে নামার কথা সে তো সিনেমা লইয়া পড়ে রয়েছে। যে যুবক আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার কথা সে তো আজকে আল্লাহর নাফরমানির ভিতরে ডুবে আছে। সে তো মসজিদের কাছে দিয়েও যায় না, সে তো মাদ্রাসার কাছে দিয়েও যায় না, সে তো আলেমদের মজলিসে বসে না। যে পর্যন্ত যুবকরা সহি রাস্তায় ফিরে না আসবে সেই পর্যন্ত ইসলামী বিপ্লব হবে না, ইসলাম মজবুত হবে না, ইসলাম সর্বস্তরে কায়েম হবে না। এজন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো যুবকদের। বলেন না কাদের? ও যুবক, জীবনে তুমি কত কিছু শিখলা, জীবনে তুমি কত কিছু জানলা, জীবনে তুমি কত কিছু পড়ার চেষ্টা করলা। ডেইলি 2 ঘন্টা সময় বের করে নাও, একটু হাদিস পড়বা, একটু ফাজাইলে আমলটা পড়বা, একটু হাদিসের কিতাবগুলো পড়বা, একটু দিন শিখবা, একটু নামাজ শিখবা। যদি এমনি ঘরে থাকতে সুবিধা না হয় তো 3 দিনের জন্য বের হয়ে যাও। 3 দিনের জন্য বের হওয়ার সুবিধা হইলে আরেকটু সময় বেশি থাকলে 10 দিনের জন্য বের হয়ে যাও। যদি আরেকটু সময় বেশি থাকে 40 দিনের জন্য বের হয়ে যাও। আরেকটু বেশি সময় থাকলে 3টা চিল্লার জন্য বের হয়ে যাও। দেখবা তোমার নামাজটাও ঠিক হবে, তোমার সুন্নতও ঠিক হবে, তোমার আমলও ঠিক হবে। তুমি যখন 3টা চিল্লা দিয়ে এলাকায় ফিরে আসবে, তোমার দেখা দেখি আরো হাজারো যুবক আল্লাহর দ্বীনের দিকে ঝুঁকবে। কোন ঠিক নেবে? ঠিক। কিন্তু তোমরা কবে বের হবে? কবে তোমরা মেহনত করবে যুবক? বলো কবে তোমরা আগাবে? বলো। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। বলেন না কি সূরা? সূরাতুল কাহাফ। এই সূরার ভিতরে 7টা যুবকের কিচ্ছা আছে। জালিম বাদশা অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করত। আর এই 7 জন যুবক এক আল্লাহর ইবাদত করত।
ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। এক আল্লাহর ইবাদত করত এই 7 যুবক অপরাধে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করছে, তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করছে, ধরতে পারলে তাদেরকে হত্যা করবে। এই 7টা যুবক নিজের ঈমান রক্ষা করার জন্য রওনা হয়ে গেছে। ও ভাইরা, রাত্রি হয়ে গেছে, বিশ্রামের জন্য পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে। রব্বুল আলামিন এই 7 যুবককে হেফাজত করার দায়িত্ব নিছেন। যে আল্লাহর দ্বীনকে হেফাজত করার দায়িত্ব নেয়, তারে হেফাজত করার দায়িত্ব নেয় কে? আল্লাহ। এই 7 যুবককে হেফাজত করার দায়িত্ব নিছেন স্বয়ং রব্বুল আলামিন। গুহার ভিতরে তারা ঢুকে ক্লান্ত পরিশ্রান্ত শুইছে বিশ্রাম করার জন্য। এই এক ঘুমের ভিতরে 350 বছর কাটে গেছে। আমার একবার এক নাস্তিক জিজ্ঞাসা হতো, 350 বছর পর্যন্ত এই শরীরগুলা খানা দানা ছাড়া কেমনে বেঁচে রইল, কেমনে সুস্থ রইল বুঝি না, মাথায় ধরে না। অনলাইনে আমার জিজ্ঞাসা করছি, আমি বলছি বাইরে, তুই যে তোর মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আছিলি, কত দিতি অক্সিজেন নিছস কেমনে? নাক চলছিনি না বন্ধ আছে? বন্ধ, ভিতরে নাক বন্ধ, মুখ বন্ধ। আল্লাহ তাআলা কত অক্সিজেন সব খাবার দাবার আমি সাপ্লাই দিছি নাভির ভিতর দিয়ে। কথা কর কি দিয়া? এবার দুনিয়াতে আসার পর আর নাভি দিয়া খাওয়া সম্ভব না। সবাই কর না। বর্তমান বিজ্ঞান প্রযুক্তি এত আগাইছে, নাকে দিয়া খানা ঢুকায়, মুখি দিয়া পাইপ দিয়া ভিতরে ঢুকায়। চাইতবো ক্ষমতা থাকলে নাভি দিয়া ঢুকায় দেখা। কিন্তু আমার রব 10 মাস আমার মায়ের পেটের মধ্যে আমার নাভি দিয়ে খাওয়ায়। কাদার পানির মধ্যে কিছু যদি থাকে, একজন মানুষকে যদি কাদার মধ্যে পানির মধ্যে 2 দিন শোয়া রাখেন, শরীরে পছন্দ ধরবনি, পৌঁছা দেব। মায়ের পেটের ভিতরে পানি আসিল নি, এই পানির ভিতরে আপনি যে 7-8 মাস 10 মাস ছিলেন, আপনি পৌঁছলেন না কেন? আপনার নাকে দিয়া কানে দিয়া পানি ঢুকে গেল না কেন? আপনি শ্বাস নিছেন কেমনে? ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে বাচ্চার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা। কথা বল না, বাচ্চার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে পালস দেখে বাচ্চার পালস ঠিক আছে কিনা। তাহলে মায়ের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে পানির ভিতরে আমার পালসও ঠিক ছিল, আমার হার্ট বিটও ঠিক ছিল, আমার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসও ঠিক ছিল, অক্সিজেনও ঠিক ছিল। আল্লাহ তাআলা রিজিকও আমার ভিতরে পৌঁছাইছেন। যে আল্লাহ মায়ের পেটের ভিতরে নাভি দিয়া রিজিক পৌঁছায় দিতে পারে, ওই গুহার ভিতরে ওই লোকগুলাকে সে আল্লাহ নিজের কুদরতে রিজিকও তো দিতে পারে। এমন রাস্তায় দিছে যেটা তুমি আর আমি কল্পনা করতে পারবো। কারণ আমি বুঝার জন্য মাঝে মাঝে একটা উদাহরণ দিই, অনেকবার বলেছি আপনাদেরকে, আজও বলি। আপনাদের রহিমপুর গ্রামে নারকেল গাছ আসেনি? সবাই কন্যা আসেনি? নারকেল গাছের মধ্যে ছোট ছোট যেগুলো আছে সেগুলোর নাম ডাব। মাঝে মাঝে এমন নারকেল গাছ পাওয়া যায় এক গাছের মধ্যে 100, 200, 300 ডাব আছে। এই নারকেল গাছটার ভিতর দিয়ে আপনি 3 টুকরা 4 টুকরা 5 টুকরা করে দেখেন, ভিতরে কোনো পাইপ আসেনি, হারাম তো নাই। আবার কাইটা রাখলে ভিতর থেকে যে 1-2টা ফোঁটা পানি বের হয়, এগুলো মিষ্টি না তিতা? তিতা, দুর্গন্ধ, তিতা, অপরিষ্কার, লাল লাল। কথা কন না? কিন্তু ডাবের ভিতরে যে পানি, এটা লাল না ধবধবে সাদা। এটা কি তিতা না মিঠা? ও আমার ভাই, একবার আপনার বিবেককে প্রশ্ন করে দেখছেন নি? এই 200টা ডাবের ভিতরে এই গাছের ভিতর দিয়া পানি কেমনে ঢুকলো? ঢুকছে যে ঢুকছে, এমন ঢুকছে টাইট হয়ে গেছে ভিতরে। এখন ডাবটা কাটার জন্য কোপ দিছেন, সিরিত করে পানি বের করে। তাহলে বোঝা গেল পানি যে আছে তা না, ফুল প্রেসারের সাথে পানি ঢুকছে। সিএনজি স্টেশনে যে আমরা যখন গ্যাস ঢুকাই, তো পুরা মেশিন শক্তি দিয়া চাপ দিয়া গ্যাস গুলা ভিতরে ঢুকায়। কিন্তু ডাব গাছের গোড়ার মধ্যে কোনো মেশিন আসেনি। কেমনে চেপে 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 শক্ত হয়ে এই পানিগুলো ডাবের ভিতরে ঢুকলো। 200 ডাব কেটে আপনি যদি পানি করেন, সামনে রাখেন কোথাও, কোনো একটা পাত্রের মধ্যে রাখেন, বিশাল বড় এক ট্যাঙ্কি হয়ে যাবে।
200-300 ডাবের পানি দিয়ে। তাই আমার রব এমন ক্ষমতাবান, নিচের শুকনা মাটির ভিতর থেকে পানি বের করে ওই পানিটাকে রব্বুল আলামিনের কুদরতের দ্বারা পরিচ্ছন্ন করে এর ভিতরে জরুরি উপাদানগুলো সব ঢুকায়া ওই গাছের ভিতর দিয়ে ডাবের ভিতর পর্যন্ত যদি পানি পৌঁছায়া দিতে পারে, তাহলে ওই আসহাবে কাফের এই লোকগুলাকে গুহার ভিতরে রাইখা রাইখা আল্লাহ নিজের কুদরতে রিজিক দিতে পারে না? পারে না? তোরা তাপস্যারা বুঝবি কি? তোরা নফলরা কি বুঝবি? তোরা শারিয়ার কবিরা কি বুঝবি? আমার রবের কুদরত তোরা নাস্তিকরা কি বুঝবি? তুই তোর মায়ের পেট থেকে কেমনে হইছস এটাই তো বুঝছ না। আমার রবের ক্ষমতা বুঝবি কি? আরেক কুলাঙ্গারে কর ঠ্যাং ভাঙে দিব, আরেক দল কয় মৌলবাদী করে লাগতে মুড়ি গঙ্গায় বানাইবো, আরেক দল কয় আমরা পাকিস্তান বানাইবো। তো ভাই আমার পাকিস্তান কি লেগে বানাতে? তোরা মূর্তির বিরোধিতা করস, এর লেগে পাকিস্তান যা। তো তুই জন মূর্তির পক্ষে কর, তো তুই ইন্ডিয়া যা। মূর্তির বিরুদ্ধে যারা করবো তারা যদি পাকিস্তান যাই তো তারা পক্ষে করবে ইন্ডিয়া যাবো। তো তোরা ইন্ডিয়া চলে যা, আমরা পাকিস্তান চলে যাই বালা। আর তোরা আল্লাহ বিরোধিতা করে যদি এই জমিনে থাকতে পারস, তোরা যদি আল্লাহ দ্বীনের বিরোধিতা করেও এই জমিনে থাকতে পারস, তাহলে আমরাও আমাদের বাপ দাদার বিটার মধ্যে থাকবো। গার ভাঙ্গা দিতে আসিস, আল্লাহ তাআলা মশা দিয়া তোর সাইজ করবে, সর্দি দিয়া করোনা ভাইরাস। কথা কন না? আল্লাহ আমার একটা কথা মনে করাই দিস, আমি মশা দিয়া যে নমরুদকে মারছিলাম, তোরা এই কথাটা ভুলে গেছো। তোরা মনে করছো ইদেও কি সম্ভব নেই? মশা কেমনে আবার মানুষ পানিতে আমি ডুবাইয়া ফেরাউনকে পানি ডুবাইয়া মারছিলাম, এই কথা কইছি। তোরা কস ইদেও বুঝি সম্ভব? আল্লাহকে দেখ মশা মাছি পানি। কথা কন না? কেমন আসলো আর কোনো কামে আসে? এখন ক্ষমতা আর কোনো কামে আসে? এখন হায় 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 আল্লাহ। আমি যদি ধরতে চাই একটা মশাও এটম বোমা থেকে বেশি শক্তিশালী হয়ে যায়। তো আমার ভাইরা সমস্ত ক্ষমতা কার? আমাদেরকে তো ফিরতে হবে সে আল্লাহর দিকে, দাবিত হতে হবে সে আল্লাহর দিকে। এজন্য যুবকরা তোমাদের পায়ে ধরে আজকে অনুরোধ করে যাই, ও রহিমপুরের যুবকরা আল্লাহর দোহাই দেখো, আল্লাহর দ্বীনের দিকে আগে আসো, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য একটু আগে আসো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একটু আগে আসো, নিজের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, নবীর সুন্নাত কায়েম করার জন্য এগিয়ে আসো। যুবক, তোমার চাকরির পেরেশানি আছে, তোমার রিজিকের পেরেশানি আছে, ভবিষ্যতে কি করবা তুমি চিন্তা করো, পেরেশান হও, তোমার রবের কিতাবটা খুলে দেখো। তোমার রব তোমার জানায়া দিয়ে রাখছে, বান্দা তোর কাম হইল আমার গোলামি করা, আর আমি আল্লাহর কাম হইল তোর রিজিক দেওয়া। মক্কার সাহাবীরা ছিল গরিব। কথা কন না? কেমন গরিব? আরব দেশের মধ্যে একটা গাছও তো না, পুরা মক্কা দুধু মরুভূমি, একটা গাছ নাই, ক্ষেত খামার নাই, কিচ্ছু নাই, ফকির মিসকিন গরিব সব। কিন্তু যখন আল্লাহ দ্বীনের জন্য আগে আসছে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আগে আসছে, দ্বীনের জন্য কুরবানি দিছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিছে। ওই রাখাল গুলা, মেষ চালক গুলা, উটের রাখাল গুলা, ঘোড়ার রাখাল গুলা অর্ধ পৃথিবী শাসন করছে, এমন ভাবে শাসন করছে এবং ইনসাফের নমুনা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কোন ঠিক না ঠিক? ও যুবক, তোমার যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে, আল্লাহর দ্বীনের দিকে আগে আসো। তোমার যত প্রয়োজন আছে সব পুরা হবে, তোমার দ্বারা সারা পৃথিবী ঠিক হবে। শুধুমাত্র তুমি নবীদের মতো যৌবন কালকে একটু নেক কাজে লাগাও। হযরত দাউদ আলাইহিস সালামের মতো যদি যৌবনকে কাজে লাগাইতে পারো, তোমার হাতের ভিতরে লোহাকে আল্লাহ তাআলা মোম বানায়া দিবে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের ভিতরে লোহা নিয়ে চাপ দিলে মোম হয়ে গলে গলে পড়তো। দাউদের এই ক্ষমতাটা কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত দাউদকে আল্লাহ তাআলা বড় সুন্দর সুর দিয়েছিলেন, বড় মধুর করে করে
আল্লাহর কালাম জবুর তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে দিয়ে তিলাওয়াত শুরু করত। জমিনের মাছগুলা, পানির নিচের মাছগুলা জমিনের কাছাকাছি চলে আসতো। দাউদ আলাইহিস সালামের এমন সুর ছিল, ওই যে আল্লাহর কালাম পড়ে পড়ে তিলাওয়াত করে করে দিল নরম করছে, কাঁদাইছে। এজন্য আল্লাহ তাআলা দাউদের হাতের ভিতরে লোহাটাকে নরম করে দিয়েছে। তুমি আল্লাহর জিকিরের দ্বারা, ও যুবক, তুমি যদি আল্লাহর জিকিরের দ্বারা তোমার দিলটাকে নরম রাখো, আল্লাহর কালামের তিলাওয়াতের দ্বারা যদি তুমি তোমার অন্তরকে নরম রাখো, তো আল্লাহ তাআলা শক্ত শক্ত জিনিসগুলোকে, কঠিন কঠিন জিনিসগুলোকে তোমার জন্য নরম করে দিবে, সহজ করে দিবে। কিন্তু আল্লাহর সাথে যদি গাদ্দারি করো, নাফরমানি করো, সহজ সহজ বিষয়গুলোও কঠিন হয়ে যাবে। সর্দি আর কাশির লেগে ওষুধই তো খাইছে না মানুষের জীবনে। এই জন্য ভাই, শেষ কথাটা একটু দিলের কান দিয়ে খেয়াল করেন। মানুষের জীবনের শুরু হয় দুর্বলতা দিয়া, শেষ হয় দুর্বলতা দিয়া, ঠিক না ঠিক? শক্তি থাকে মাঝখানে অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন। এটা আমার লোক মুসলিম দিয়েছে, এই সহ্যতা করে প্রায় এক ফজরের নামাজের লেগে পথ দিচ্ছে, কদ্দুর আসছে সামনে, এরপরে মাথাটা চক্কর দিছে, ঘরে চলে গেছে। ওই তো সামনে বসা আছে, দিঘা মনটা চাইলেও একসময় তুমি আল্লাহর ঘরে যেতে পারবে না। মনটা চাইলেও একসময় তুমি আল্লাহর একটু মন করে ইবাদত করতে পারবে না। এই সময়টা হারালে আর ফিরে পাবে না যুবক, এই সময়টা হারালে আর ফিরে পাবে। এজন্য আমার শেষ কথাটা হলো, আল্লাহ দ্বীনের সফলতার কামিয়াবি নির্ভর করে যুবকদের উপর, সমাজের সফলতার কামিয়াবি নির্ভর করে যুবকদের উপর, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত নির্ভর করে যুবকদের উপর, দেশের উন্নতি নির্ভর করে যুবকদের উপর। মুরাদনগর থানার যুবকরা যদি একসাথ হয়ে যায়, এক হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই মুরাদনগর থানা 1 বছরের ভিতরে দুর্নীতি মুক্ত হবে। আচ্ছা, যে ঠিকাদারটা রাস্তা বানাইছে রহিমপুর পর্যন্ত আইসে, এক গ্রুপ করে আমগরে 50,000 টাকা দেন, নাহলে কাম বন্ধ। রহিমপুর থেকে গেছে নবীপুর পর্যন্ত, এবার এটা রহিমপুর আল্লাহরা খাইছে, নবীপুরে বলাবেন যে এবার আমগরে দেন না, তোরটা বন্ধ। এবার নবীপুর থেকে 30-এ গেছে, 30-এ বলাবেন যে আমগোটা দেন না, তোরটা বন্ধ। 30 থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত গেছে, আমগো পয়সা দেন নাহলে তোর কাম বন্ধ। এবার মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত যাইতে 4 দলরে খাওয়াইছে, বেচারা রাস্তায় খাওয়াইবো কোন সময়? কথা বল না, কথা বল। এবার যদি যুবকরা রাস্তায় পাহারা দেয়, যেমনে অর্ডার হয়েছে কাজ এমনি হইব। কেউ যদি তোমার কাছে পয়সা চাইতে আসে, আমরা দেখে নিব। এইভাবে যুবকরা যদি রাস্তায় পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, একবার যে বাজেটটা দেওয়া হয়, এমন রাস্তা হইব 30 বছরে ভাঙতো না। তাহলে সোজা কথা হইল, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার ক্ষমতা আছে যুবকদের, চোর দমন করার ক্ষমতা আছে যুবকদের, ডাকাত দমন করার ক্ষমতা আছে যুবকদের। রাস্তা একজন ছিনতাইকারী আরেকজনের মাল ছিনতাই করে নেওয়া যায়, 5টা যুবক যদি তারা দৌড়ে আর ঠিক মতো সাইজ করে দেয়, ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে যাবে। তাহলে সবটা কাজ করতে পারে যুবক, তাদের যৌবনকে কাজে লাগাইয়া। এজন্য যুবক, তোমার এই 2টা চোখকে একটু হেফাজত করো তোমার মালিককে দেখার জন্য, তোমার এই 2 চোখকে হেফাজত করো তোমার মালিকের জন্য, তোমার কানকে হেফাজত করো তোমার মালিকের জন্য, তোমার হাত পা, তোমার দেহ, তোমার অস্তিত্বকে হেফাজত করো তোমার মালিকের জন্য। মালিক বলেন, আমি তোমার এই বল। এই জন্য যুবকরা আজকে যে আয়োজনটা করেছি, অল্প সময়ের ভিতরে তোমাদের জন্য এই কথাটা বললাম। আজান এখনই হবে। ও যুবক, যাওয়ার সময় তোমার এই শেষ কথাটা বলি। এই যে তোমরা চাইছো এখানে এত সুন্দর প্যান্ডেল করে কোরআনের জলসা আয়োজন করে ফেলছো, তোমরা যদি চাও যে আমরা যুবকরা এখানে একজোট হয়ে যাবো, যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে 10 জন এই মাসে আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য পাঠাবো,
এই 3 দিনের জন্য যাক, যাকে সূরা কেরাত গুলো শিখে আসো, নামাজ শিখে আসো। পরের 3 দিনে আমরা আরো 10 জন নামো, পরের 3 দিনে আমরা আরো 10 জন নামো, পরের 3 দিনে আমরা আরো 10 জন নামো। এইভাবে যদি মেহনত শুরু করো, এই রহিমপুর গ্রামের প্রত্যেক যুবক সহিভাবে নামাজ পড়া শিখে যাবে, দিন শিখে যাবে, সুন্নাত শিখে যাবে, আল্লাহর হুকুম শিখে যাবে। এইভাবে যদি একটা চিল্লার জন্য বের হও, সামনে আমাদের বিশ্ব ইজতেমা আছে জানুয়ারি মাসে, যদি ফিকির করো ওই বিশ্ব ইজতেমা থেকে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবো। ও যুবক, তোমাকে চারদিকে গুনাহ এমন ভাবে আঁকড়ায় ধরে রাখছে, আল্লাহর ঘরে যাওয়া ছাড়া গুনাহ থেকে বাঁচার আর রাস্তা নাই। ঘরে থাকবা, স্মার্টফোন বাইর করে গুনাহ করবা, ইউটিউবে ঢুকে গুনাহ করবা, ফেসবুক দিয়া গুনাহ করবা, টুইটার দিয়া গুনাহ করবা, ইনস্টাগ্রাম দিয়া গুনাহ করবা, কত ধরনের গুনার রাস্তা আছে। সব বন্ধ কইরা কিছুদিনের জন্য আল্লাহর রাস্তায় যায় দেখো। আল্লাহর কসম করে তোমারে বলি, গানের ভিতরে যে মজা পাইছ, একবার আল্লাহর রাস্তায় যায় আল্লাহর কোরআনটা তেলাওয়াত কইরা দেখো, কোরআনটা নিজে পড়ে পড়ে নিজের কানের মধ্যে বাজায়া দেখো। দুনিয়ার কোন গানের মধ্যে তুমি ওই মজা পাও নাই যে মজাটা তুমি আল্লাহর কোরআনে পাইবা। দুনিয়ার কোন আড্ডার মধ্যে ওই মজা পাইবা না যে মজা তুমি নামাজের ভিতরে পাইবা, যে মজা তুমি আল্লাহর হুকুমের ভিতরে পাইবা, যে মজা তুমি দ্বীনের ভিতরে পাইবা। ও যুবকরা, ইনশাআল্লাহ তৈয়ার আছুনি? বলো বলো ইনশাআল্লাহ তৈয়ার আছুনি? আল্লাহ তুমি যুবকগুলোকে কবুল করো বলি আমিন। দাড়িটা দিয়ে শুরু করে দিবেন ইনশাআল্লাহ। দাড়িটা তুমি যে শুরু করবা, এই শুরু করার ইউনিফর্ম এতদিন আসছিল এক জায়গায়, এখন আরেক জায়গায়। এই জন্য তুমি একটা আইডি কার্ড লাগাও, মুখের মধ্যে একটা আইডেন্টি কার্ড লাগাই দেখাই দাও যে আমি আর আগের জায়গায় নাই, আমি পরিবর্তন, আমার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তোমারে কইব চাচা, টিটকারি মেরা। কোন যুবক ডাইরেক্টলি টিটকারি মেরা কয় চাচা, টিটকারি মেরা তোরে মাইয়া দিব কেন? আরে দাড়ি রাখলে যে মেয়ে বিয়ে করতে চায় না, এমন খবিসের বউ বানাইলে তোমার জীবন শেষ। বরং দাড়ি রাইখা বিয়ে করো, তাইলে তুমি বুঝবা কোন মেয়ে আসল মেয়ে, কোন মেয়ে ভালো। এই জন্য দাঁড়িয়ালার কাছে খবিস আসে না, হেত্তনি আসে না। দাঁড়িয়ালার কাছে প্রকৃতপক্ষে অন্তরে দিন আছে যাদের, এই মেয়েগুলো বিয়ে হচ্ছে। এই জন্য তোমার ভালো মেয়ে আশা করো, ভালো মেয়ে বউ বানায় ঘরে আনতে চাও, দোয়াও চাও। ও হুজুর দোয়া করেন। এর বর্তমান যে জমানা, মেয়েরা ফেসবুকে কত প্রেম ভালোবাসা করে, বিভিন্ন সম্পর্ক করে। আল্লাহ যাতে আমার একটা ভালো মেয়ে বিয়ের ব্যবস্থা করে দেয়। তো আমি জিজ্ঞাসা করি, ভাই তুমি সত্য করে কছে তুমি কয়টার লগে করছো? হেতে 5-7টা মেয়ের লগে কথাবার্তা বলে সম্পর্ক রাখে, আবার হুজুর কাছে দোয়া আছে আল্লাহ যাতে এমন একটা মেয়ে আমারে দেয় যে জীবনে পর পুরুষ দেখেই নাই। আল্লাহ কয় আল খবিসুনা লিল খবিসাত, তুই যদি 10 জনের লগে করস তো হে 12 জনের লগে করেন, একটা মাইয়া দিব তোরে। এইজন্য তুমি দিনের উপরে উঠে যাও, তোমার স্ত্রীও দিনদার পাইবা, তোমার জীবনও সুন্দর হবে ইনশাআল্লাহ, জীবনের সফলতাও আসবে। বলেন ইনশাআল্লাহ। বিসিএস ক্যাডার যারা বিসিএস রিটার্ন দেয়, প্রিলিমিনারি দেওয়ার পরে রিটার্ন দেয়, তারপরে বাইবা। এই বাইবার একটা ইচ্ছা শুনেন, গত বছরে একজন বাইবা বোর্ডে বসছে, প্রফেসর সাহেব যিনি বাইবা নেওয়ার জন্য বসছে উনি তবলিগি, আলহামদুলিল্লাহ। এখন ওই ছেলেটা জিজ্ঞাসা করতেছে, দাঁড়িয়ে সুন্দর দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করতেছে তুমি কি করো? আমি তো পড়াশোনা করি আর মাঝে মাঝে সুযোগ হলে আল্লাহর রাস্তায় একটু সময় দিই। তাই নাকি? তবলিগে সময় দিয়েছে? হ্যাঁ। দেখি তোমার পকেটে মেসওয়াক আছে কি? টান দিয়ে বের করছি মেসওয়াক, আলহামদুলিল্লাহ মেসওয়াক আছে। যাও বাইবা পাস। পরে দেখে যে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের আমার আর কিচ্ছু দিকে নেই, পকেটে মেসওয়াকটা আছে। মানে এইটা দেখছে, এই ছেলেটা যে তাবলীগ করে বলে, সে যে আল্লাহর রাস্তায় সময় দেয় বলে, এটা বাস্তব কিনা মিলাইয়া দেখছে মিলা গেছে। এরকম ছেলে যদি প্রশাসনে আসে, দেশের মঙ্গল হবে। চাকরি হয়ে গেছে। এখনো ভালো রাস্তা আছে, এখনো ভালো পথ আছে, এখনো ভালোভাবে করার সুযোগ আছে। হাজার নাফরমানের ভিতরেও ভালো কিছু মানুষ এখনো সব ডিপার্টমেন্ট আছে। এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দেয় বলি আমিন। এই যুবকরা এই কথাগুলো যদি মানতে পারো,
এই কথাগুলো যদি আল্লাহর জন্য নিজের অন্তরে বসায়া দিতে পারো, যদি আল্লাহর জন্য মেহনত করতে পারো, যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, তাহলে ইনশাআল্লাহ নিজের জিন্দেগিও পাল্টাবে, সমাজও পাল্টাবে। একটা জিনিস দেখতেছি এখানে বাঁশের গোড়ায় গোড়ায় ওই যে আপনাদের চত্বরের আল্লাহ 99 নাম দেখতেছেন না, প্রত্যেক বাঁশের মধ্যে লাগাইছে। এটা তো আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস হয়েছে। আমরাও তো কইছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা নাস্তিক মুরতাদরা খালি মূর্তি বানাইতো কয়, এগুলা বাদ দিয়া আল্লাহর নাম দিয়া সুন্দর করে একটা মিনার বানান। কি কথা বল না? আমাদের মুরাদনগরের বর্তমান এমপি মহোদয়, মুরাদনগর এদের পক্ষ থেকে আমরা মেসেজ পৌঁছাই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আপনি তো একজন সংসদ সদস্য, আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি সুন্দর করে একটা বানাইছি, আরো বড় করে বলেন। আমি বলে দিতেছি রহিমপুর থেকে, যদি আমাদের প্রধানমন্ত্রী আল্লাহর নাম দিয়ে সুন্দর করে শেখ মুজিবের মাগফিরাতের আশায় সওয়াব হয় এরকম কিছু বানাইতে চায়, সরকারি কোষাগার থেকে 1 টাকাও লাগবে না, এই দেশের আলেমরা সব টাকার ব্যবস্থা করে। তারপরে শিরকের কাজ করেন না, যায় জিনিস লাগাইেন না, হারাম জিনিস লাগাইেন না। আমরা তো এইটা না কইছি, কিন্তু আমগরে দুশমন বানায় দিছি। আমগরে মাইর খাওয়াই তো এক শ্রেণী নাস্তিক মুরতাদ আছে, এরা চায় সবসময় সরকার খালি হুজুর করে পিটা। এই জন্য কোন ইস্যু আইলে তারা সরকারে খেপায় দেয়, যাতে আলেমরা সরকারে বড় করে মারামারি লাগে আর তারা বইয়া বইয়া তাগড়া করে। ওই নাস্তিক গুলারা ভালো করে চিনালে ওই দিনকে এমন ধরা ধরছে একটারে মুরগি সরাবে, একবারে অবস্থা খারাপ। জামাতের সময় তো ভাই, এই যে মূর্তি যদি বানানো হয়, আপনাদের দৃষ্টিতে মূর্তি বানানো হালাল না হারাম? সবাই একটু কর না, হালাল না হারাম? আচ্ছা, হারাম জিনিসের হারাম বলা ওলামাদের দায়িত্ব কিনা? যেটা হারাম এটা আমরা হারাম বলবো, এটা আমাদের দায়িত্ব। তোমরা যদি খুশি হও তাও বলতে হবে, তোমরা যদি বেজার হও তাও বলতে হবে, তোমরা যদি আমগুরে আগুনে জ্বালাও তাও বলতে হবে, জেলে দাও তাও বলতে হবে, আমাদেরকে যদি হত্যা করো আমাদের লাশও বলবে মূর্তি হারাম হারাম হারাম, আমাদের বলতে হবে। কিছুই করার না, আমরা একবার আমরা এক কর্মসূচি ছিল মুরাদনগরে 2013-14 তৎকালীন ওসি সাহেব আমার একটা হুজুর আমাদের উপর থেকে নিষেধ আছে, আপনারা প্রোগ্রাম করতে পারবেন না। তা আমি ওনারা বলছি, স্যার এক কাজ করেন, আপনার উপর থেকে নির্দেশ প্রোগ্রাম না করা আর আমাদের উপর থেকে নির্দেশ করা, আপনি আপনারটা করেন, আমরা আঙুলটা করি। আপনিও আপনার উপরের হুকুম ছাড়তে পারতেন, আমরাও আমাদের উপরের হুকুম ছাড়তে পারতাম না। আমাদের রব আমাদেরকে হুকুম দিছে হারামকে হারাম বলা। আমাদেরকে যদি কেউ বইলা থাকে যারা হারামকে হারাম বলে মারো, তো তবু কাম তোমরা করো, আমগো কাম আমগো কাম। কিন্তু আমাদেরকে বলতে হবে ভালো কথা যারা বলে তাদেরকে পছন্দ করেন। ওয়ালা কিল্লা তুহিব্বুনান নাসিরিন। নবী কয় জাহান্নাম থেকে বাঁচো, তারা কয় নবী আমাদের উন্নতির পথে বাধা, প্রগতির পথে বাধা, নবী আমাদের দুশমন। নবী বলে আমি তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা বলে নবী আমাদেরকে ধ্বংস করতে চায়। এটা সেই জমানায়ও ছিল, এই জমানায়ও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রকৃত বন্ধুকে চিনতে না পারলে বিপদ বড় ভয়াবহ বিপদ সামনে আসে। তারা আসল বন্ধু চিনতে না পারলে ভয়াবহ মুসিবত সামনে। এই দেশের আসল বন্ধু হইল দিনদাররা, কারণ ওই দিনদাররা দেশের টাকা চুরি করে খায় না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা দুর্নীতি করে খায় না, তারা হাসপাতালের মেশিন গুলা বেচা বেচা খায় না। আপনাদের রহিমপুর ওই দিন এখানে বলতেছিলাম, এমন খানা খাইছে 2 নম্বর পয়সা দিয়া দিয়া হাসপাতাল গুলাতে 3 নম্বর মেশিন বসাইছে। এই খেয়ালে সাধারণ মানুষ মরবো আমু কিতা? আমরা তো অসুস্থ হলে সিঙ্গাপুর চলে যাবো, আমরা তো থাইল্যান্ড চলে যাবো, আমরা তো ইন্ডিয়া চলে যাবো। বোধায় কয় খা এমন একটা রোগ দিলাম, আকাশের ফ্লাইটও বন্ধ, ট্রেনও বন্ধ, বাসও বন্ধ। এবার যাবি কই? 3 নম্বর মেশিন যেগুলা লাগাইছ এগুলা ছাড়া আনার উপায় নেই। আমরা দেখছি ঢাকা মেডিকেল কলেজের সামনে বড় বড় শিল্পপতিরা লাইন ধরে পরীক্ষা করে। অক্সিজেন মেশিন যে 2 নম্বর লাগাইছে, এগুলা তার মুখের মধ্যে লাগাইছে, যতই সামনে ভিতরে ঢুকে না। আর শুয়ে শুয়ে চিন্তা করে, হারে
স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা হয়েছে এটা যদি মাইরা না খাইতাম আজকে তো এত করুণ অবস্থা হতো। খোদায় ধরছে এমন একটাও বাইরে চিকিৎসালয়ে যেতে পারে নাই। কথা কন না কেন? আমাদের দেশের বিশাল বড় শিল্পপতি 3 বার অনুমতি দিচ্ছে সরকারের হাইকমান্ড থেকে। সিঙ্গাপুর সরকারের কাছে ফোন করা স্পেশাল অনুরোধ করছে একটা রোগী শুধু আপনাদের হসপিটালে পাঠাই, কাম হইতো না। আসলে বন্ধ সিঙ্গাপুর ওয়ালারা করে নাই, বন্ধ করছে কি আল্লাহ বন্ধ করছে। এই মেশিন দিয়ে চিকিৎসা ওই একজনে কইতেছিল একবার অনলাইনে লিখছে এক অসুস্থ হাসপাতালে আসতে পারে ডাক্তারে আইসে রোগীরে দেখার লাগে। রোগী কয় এরে তুই হেডা না ডাক্তার ডাক্তার মাথা না তুই বাইরে তুই আমার ইনজেকশন দিস। আমার পাশে একজনকে সালাম নেই কার লগে এরকম ব্যবহার করতে হাসপাতালে ভালো ডাক্তার তে ভালো ডাক্তার তার 2 নম্বর সার্টিফিকেট তো আমি ইস্যু করি। তার ইনজেকশন দিতে কইছে বাইরে তো আর নিজের বিপদ নিজে যখন নিজের পাল্লা আইসা পড়ছে এখন ওই 2 নম্বর ডাক্তার দিয়ে ইনজেকশন লয় না। ওই 2 নম্বর মেশিন এখন আর নাকের মধ্যে লাগায় না। খোদা কয় ধরুম এমন ধরা ধরুম আকাশ জমিন সব বন্ধ করে ধরুম তুই 2 নম্বর মেশিন দিয়া তোর চিকিৎসা নেওয়ায় ছাড়ো। আলহামদুলিল্লাহ গরিব দুঃখীরা তো সহজে বাচ্চা গেছে, আর এই বড় লোকটি বেশিরভাগে মরছে। এই দেশের মানুষের পয়সা গায়ে গায়ে বড় লোক কোনো খোঁজ খবর নেই, মরতে আছে সিরিয়ালে। সামান্য একটু সর্দি হয়েছে হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্ট টাপোর্ট সব লাগাইয়া পরে 2-4-5-10 দিন পরে শেষ। তাহলে হেফাজতকারী কে? ভরসা করতে হবে কার উপর? তো যুবকদের উদ্দেশ্যে এতক্ষণ যে কথাগুলো বললাম ওই বলতেছে যে হুজুর আসে নাই আর কয়েকটা মিনিট, এই 2-3টা মিনিটে শেষ একটা উপমা আপনাদেরকে দিই। এই কথাটা মূল আপনাদের আগেও বলছি আজও বলি। যুবকরা তোমাদের কাছে শক্তি আছে না, কি আছে? কিন্তু তোমাদের অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা আছে মুরব্বীদের কাছে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন সমাজ গঠন করতে হলে শক্তি এবং অভিজ্ঞতা দুটোটা লাগবে। তো শক্তি অভিজ্ঞতা দুটোটার জন্য যুবকরা মুরব্বীদেরকে সম্মান করতে হবে আর মুরব্বীরা যুবকদেরকে স্নেহ করতে হবে। হুজুর বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই যুবক মুরব্বীকে সম্মান করে না, যেই মুরব্বী যুবককে স্নেহ করে না, এরা আমার উম্মত না। ওই যুবকরা আমি নবীর উম্মত না, ওই বুড়াও আমি নবীর উম্মত না। এখন সমাজের মধ্যে দেখা যায় কিছু মুরব্বী আছে যুবকদেরকে অবহেলা করে। একই ফলাফল মানুষ তুই কি বুঝছ? মাঝে মাঝে কয় তোরে ওইতে দেখছি, ঠিক তোরে ওইতে দেখছি আর তুই আমার সামনে কথা বলতে। আচ্ছা কনসাই যে সময় কে ওই ছিল এই সময় বুড়াটাকে এই ঘরে আসিল না, তুই মৃত্যু কেন? তুই কেমন ওইতে দেখলি? তো একদম দায়ী ছাড়া বা নাচ ছাড়া তার কেউ আসিল। কত নাক টিপ দিলে অন্য দুধ বাইরে, ঠিক এরকম কথা কইয়া ফলাফাইতে কথা কইতে দেয় না। তো ফলাফাই মুরব্বীর লোকে বেয়াদবি করে আলা কথা কর না। আবার ফলাফাই মুরব্বী কয় তোমরা কি বুঝো? তোমরা কি বুঝো? দেখো যুবক, তোমার বাপের পড়ালেখা না থাকলেও তোমার বাপে তো তোমার পড়ালেখা করাইছে, তাহলে বুঝা যায় পড়ালেখার মর্ম যেটা এটা তোমার আগে তোমার বাপে বুঝছি, এর লাগে তো তোমার পড়াইছে। তুমি যদি হাফেজ হয়ে থাকো তো তুমি মনে রাখো তোমার বাপ হাফেজের জন্মদাতা। তুমি যদি প্রধানমন্ত্রী হয়ে থাকো তো তোমার বাপ প্রধানমন্ত্রীর জন্মদাতা। তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকো হে প্রধান ইঞ্জিনিয়ার জন্ম দিছে তো তারা না ভালো। আমার হাটাদের কি এক হুজুর আছে বাবা হুজুর, নাম শুনছেন? খুব আল্লাহওয়ালা মানুষ, আবার খুব চালাক মানুষ। এক ঘরে দাওয়াত খেতে হাফেজ সাহেবরা আসছে 10 জন লগে হুজুর আছে। এখন প্রত্যেক আগে বহু বছর আগের কথা, প্রত্যেকের 100 টাকা করে হাদিয়া দিতেছে হাফেজ সাহেব। আর হুজুরের কাছে আইছে এক হুজুর, আমরা হাফেজ দিই কাই হাফেজের বাপ, মানে হুজুরের ছেলে মাহমুদ হাসান মুমতাজি হাফেজ আছে। এলে হুজুর কয় আমি হাফেজের বাপ। তো ওই বেটা মনে করছে বোধহয় এমন বড় হাফেজ, এরা যারা আছে এগুলো সবাই ওস্তাদ, হুজুরে 200 টাকা দেয়। তাহলে তুই যদি ইঞ্জিনিয়ার হস তাহলে তোর ইঞ্জিনিয়ারের বাপ
বসে দিলে তো তোরে 100 তারা 200 দেওয়ার কথা। মুরব্বিগুলো অবহেলা করে চিৎকারি মারে। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছে, এক এলাকায় যুবকরা মুরব্বিদের সবগুলোর এক বাড়িতে বন্দী করছে। ওইরা মুরব্বিগুলো সিগন্যাল দিয়ে দিচ্ছে, সমাজের কোনো কাজে তোমরা নাক গলাইবে না, তোমরা সমাজের বোঝা, কোনো কাম নাই তোমাদের, খালি ঘরে শুয়ে শুয়ে খাও, অর্থনীতির ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, কোনো সময় রাষ্ট্রীয় কোনো কাজে নাক গলাইবে না, যে কদিন বাচ্চাটাকে শুয়ে থাও। দমক টমক দিয়া মুরব্বিগুলো খুব অপমান করছে। এই খবর ওই এলাকার শাসকের কানে গেছে। তো শাসক চিন্তা করছে এই যুবকগুলার একটা শিক্ষা দেওয়ার দরকার, মুরব্বি কারে কয়। তো আগের জমানাতে ঢোল পিটাইয়া পিটাইয়া ওই রাজ দরবারে কোনো ঘোষণা হইলে ঢোল পিটাইয়া ঘোষণা নেই। তো বাসায় ঘোষক পাঠাইছে যে আগামীকাল দুপুর বেলায় এলাকার সমস্ত যুবকদের রাজ দরবারে দাওয়াত, তবে শর্ত হইল কোন বুড়া লাগে নাম যেত না, কোন বুড়া সাথে নাম, শুধু যুবকদের দাওয়াত। যুবকরা তো খুশিতে জমিনকে আসমানে উঠে গেছে। বাদশাও চিনছে, এই বুড়া করে দেখলে না, দেখছো তোমরা তো বাদশার দামও দেয় না, দাওয়াতও দেয় না। একজন মুরব্বী নাতিরে কয়, নাতি বেশি লাফাইছি, তবু যুবক করে দাওয়াত দিছে, আম করে যে দাওয়াত দেয় নাই, আমার ডর হয়, আমার ভয় হয়, ডাল মে কুছ কালা হয়, কোন গড়বড় আছে, তোরা একটা বড় বিপদে পড়ে যাবে, বাটপারি কইরো না, আমগুলো লগে যা কোরমা বিরিয়ানি খাইতে। তো ভাই তোর আল্লাহর দয় তুই আমারে লই আস। আগের জমানায় কেরায়ের নৌকা ছিল, বড় নৌকা, নিচে জায়গা থাকতো, বড় জায়গা, হয়তো নৌকার ঢেকের নিচে তুই আমারে ঢুকে লই আস, আমারে নৌকাতে বাইরও করিস, আমি কিছু খাইতাম না, শুধু আমার লগে রাখবি, কোনো বিপদ আপদ হলে যাতে করে পরামর্শ দিত। স্যার যুবকরা মুরব্বী করে যখন তাড়াইয়া দিতে চায়, তখন মুরব্বীরা যুবকদেরকে বিপদের মুখে ঠেলে দিতে চায় না, কারণ এরা যে কম বুঝ, এদের বুঝ কম, রক্ত গরম, এটা মুরব্বীরা বুঝ। এখন ওই যুবকরা সবাই পরামর্শ করে, ঠিক আছে একটা বুড়াই তো লইয়া চল, লইছি। তো রাজ দরবারে যাওয়ার পর লম্বা করে 2 লাইনে সব যুবককে বসাইছে, হাজার হাজার যুবক লাইন ধরে বসছে, এই পাশে একজন এই পাশে একজন, মুখোমুখি, কথা বুঝতেছেন, লম্বা লাইন। এবার বাদশার হুকুমে প্রত্যেক যুবকের পিছনে পিছনে একজন সৈনিক দাঁড়াই গেছে, হাতের মধ্যে বড় বড় 2টা লাঠি আর 4টা করে রশি। প্রত্যেক যুবকের হাত ধরে এই লাঠিটা এর পর্যন্ত লাগে, এই জায়গাতে এক বাঁধ দিছে, এই জায়গাতে এক বাঁধ দিছে, এই হাতের মধ্যে একটা লাঠি লাগায়া এই জায়গায় এক বাঁধ দিছে, এই জায়গায় এক বাঁধ দিছে, এর হাত এমনি সোজা। এবার বাদশাহ কয়, তো মাশাআল্লাহ তোমরা মেহমান আমার, এটা একটা আধুনিক পদ্ধতির মেহমানদারি, লেটেস্ট পদ্ধতি। এখন আমার নির্দেশ হলো তোমরা নিজ হাতে খাবার উঠাইয়া খাও, খবরদার মুখ লাগাইয়া খাইতে। আর হাত তো এমনি বাঁধা সম্ভব নিও ভাই, কথা কর না, খানার মধ্যে হাত লাগাইয়া খানারে বসে আর বাবা সামনে আস, কিন্তু খাইতে পারতেছি না, আফসোস করে। হঠাৎ করে ওই নাতি দাদারে যে লই আসছে, মহারাজ আমার পেটে কামড় দিছি, আমি একটু বাথরুম থেকে আসি, যাও। গেছে, দৌড় দিয়া যায় নৌকার নিচে, তো দাদারা বাইরে করে, দাদা অবস্থা খারাপ দেখছেন না, আমরা তখন খাইতে পারতেছি, হাত বাইন্ধে দিছে, খিদায় মরে দেয়, বাসায় দাবাত দিছে শুনা, গতকাল ধরে তো কিচ্ছু খাই নাই, পেট খালি করে রাখছে, দরবারে খান। দাদা কে দেখু এর দূরে বুঝোস না, তুই সামনের জন্য খাওয়াই দে, সামনের জন তোরে খাওয়াই দে, কথাটা বুঝছেন না? বাথরুম কি বাথরুম, দাদাকে বুদ্ধি লই আয়া একবারে বসে এক বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সামনের জন মুখের মধ্যে খানা তুলে দিছে, সামনের জন তার মুখে, সবাই গা হারে এত সুন্দর পদ্ধতি, একটু খেয়ালে সবাই খানা শুরু করতে, বাসা কথা থামো, নিশ্চয়ই টাকাগুলো কোনো বুড়া আছে, খবর লক কই আছে বুড়া, নৌকার ভিতরেতে বাইর করে এনেছে। বাদশাকে আমিও জানি, যুবকদেরকে যখন দাওয়াত দিছি, মুরব্বীরা যুবকদেরকে বিপদের দিকে ঠেলে দিবে না, কোন না কোন মুরব্বী আসবেই, আমি জানতাম। আর আমি আজ তোমাদেরকে দেখাইলাম, তোমার শরীরে শক্তি থাকা সত্ত্বেও তুমি আজকে কৌশলের কাছে হাইরা গেছো, কিন্তু এই কৌশল আছে মুরব্বীর কাছে।
কথা কন না কেন? এই কৌশল আছে। একটা সাপ আমরা জালের মধ্যে আটকেছে, আমার এখনো মনে আছে 2, 3 বা 4 এ পড়ি। দোড়া সাপ এদিকে আছে, দোড়া সাপ মোটা জালের মধ্যে, এরা কাছে গেলে লাফানো শুরু করে, আমরা দুই উভয় ডরে কাছে থাকি। তো নৌকা চালাই আমার মায়ের ছিল, আমার দাদা রহমতুল্লাহ আলাইহি তখন বাইচা ছিলেন। দাদা এর মোটা সাপ কি করো? কয় তোরা তো বুঝছ না, দোড়া সাপের বিষ নেই, কিচ্ছু হইতো না, মুঠ করে ধরে আমি দেখাই দিব কেমন। তো দাদায় যায়া ওই সাপ যেদিকে ফিরা এর পিছের দিয়ে হাত দিয়ে এমনি খপ করে ধরছে, টান দিয়ে জালে তুলে উঠে ফেলাইস। ইয়ার পরে ধরে কত দোনা সাপ যে আমরা ফালাইছি আর হিসাব নেই। একবার দেখাই দিছি। এইভাবে ঝড় আসছে, তুফান আসছে, জলোচ্ছ্বাস আসছে, মুসিবত আসছে, তুমি পেরেশান, মুরব্বিরা কয় পেরেশান হইছ না, এমনি এমনি করো। কারণ আমার জীবনে বহু ঝড় দেখছি, বহু তুফান দেখছি, বহু মুসিবত দেখছি, আমরা এভাবে করছি। কর এই অভিজ্ঞতাটা যুবকদের কাছে নাই, মুরব্বিদের কাছে আছে। যুবকরা যদি মুরব্বিদেরকে সম্মান করে আর মুরব্বিরা যদি যুবকদেরকে স্নেহ করে, মুরব্বি আর যুবক দুই দল মিলে যদি সমাজের মেহনত করে, তাহলে সমাজ সোনার সমাজে পরিণত হবে। এজন্য ইনশাআল্লাহ যুবকরা যারা আসো সবাই বলো ইনশাআল্লাহ। আমার এই যৌবনের সময়টা আমি আল্লাহর গোলামিতে কাটাবো, আমি আমার মালিকের গোলামিতে কাটাবো, আমি আমার দ্বীনের উপরে কাটাবো, আমার নবীর সুন্নাহর উপরে কাটাবো। ও যুবকরা, যদি সবাই মিলে এই শপথ নিতে পারো, সবাই মিলে যদি এই শপথ নিতে পারো, রব্বুল আলামিন বলেন কোন যুবক যদি আমি রবের কাছে হাত তোলে, হাদিসে পাকে আছে, আমি আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে কাঁদি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা দেখ, এই যুবক যৌবনের শক্তি থাকা সত্ত্বেও সে আমি আল্লাহর উপর নির্ভর করছে, যেদিকে যাওয়ার ইচ্ছা করে সেই দিকে যাইতে পারে, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে আমি আল্লাহর উপর ভরসা করছে। আমি আমার নবীদের দোয়া যেমন ফেরত দেই না, ও আমার ফেরেশতারা এই যুবকের দোয়াও আমি ফেরত দিতাম না। ও আমার ভাই, যুবক যদি কয় আল্লাহ আমি জিনা করতাম না, এই কথাটার দাম আছে। কিন্তু বুড়া মানুষ যদি কয় আল্লাহ আমি জিনা করতাম না, হাইলে না আল্লাহ চুরি করতাম না, তুই তো কিছু ধরতেই পারস না, হাতের কাপার লেগে। যুবক যদি কয় মালিক চুরি করতাম না, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরী, ওই যৌবন কালে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা নবীদের অভ্যাস, এটা নবীদের অভ্যাস, এটা নবীদের অভ্যাস। কন্যা সুবহানাল্লাহ। যুবক যদি বলে মালিক চুরি করতাম না, দুর্নীতি করতাম না, জিনা করতাম না, ডাকাতি করতাম না, তার এই কথার বড় দাম আল্লাহর কাছে, তার এই তাওবার বড় মূল্য আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আসরাু লিল ফরাজ। যে যুবক এলাকা থেকে মসজিদের দিকে রওনা করে ফজরের নামাজের সময় ডাকতে মসজিদের দিকে যায় আর ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে ভাই আসেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ভাই ঘুম থেকে নামাজ বলো। ওই যুবক তার গলার মধ্যে শক্তি আছে, হাঁক দিয়ে ডাকতে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন দেখ আমার নবীরা তাদের যৌবনকালে মানুষকে যেমন আমার দিকে ডাকছে, এই যুবক তার যৌবনকালে আমার রাসূলের উম্মতকে আমার দিকে ডাকতেছে। ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, এই যুবকের হাসর হবে আমার নবীদের সাথে। মসজিদের দিকে তুমি যদি যাও, মসজিদ আবাদ হয়ে যাবে, যেখানেই তুমি যাও সেখানেই শোনা বলবে। ও যুবকরা, আল্লাহ তোমাদেরকে কথাগুলো মানার তৌফিক দেন, বলেন আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।